যদি আপনি হলিউড মুভি দেখতে পছন্দ করেন এবং সেটা যদি হয় হিন্দি ভাষায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু নতুন মুভি নিয়ে আলোচনা করব যেগুলো সম্প্রতি হিন্দিতে ডাব করা হয়েছে। সবগুলি দারুণ মুভি, হাই রেটেড এবং আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে মুভির কথা বলবো সেটা হলো নাইট অফ 7 ইয়ার্স। 2018 সালের এই কোরিয়ান থ্রিলারটি দেখলে আপনি একদম থ হয়ে যাবেন। গল্পটা এক সাধারণ মানুষের যে তার পরিবারের সাথে একটা সুন্দর জীবন কাটাতে চায়, কিন্তু হঠাৎ একদিন গাড়ি চালানোর সময় তার হাতে একটা বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভয় আর আতঙ্কে সে বাচ্চাটার দেহ একটা খালে ফেলে দেয়। আর সে বাচ্চাটার বাবা, যে কিনা একজন ভয়ঙ্কর আর প্রভাবশালী লোক, সে তার মেয়ের হত্যাকারীকে খুঁজে বের করার জন্য পাগল হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, সেই সাধারণ মানুষটা যে ভুল করে বাচ্চাটিকে মেরে ফেলেছে, সে কি সেই বাবার হাত থেকে বাঁচতে পারবে? আর সেই বাবাই বা কী করবেন? জানতে হলে দেখতে হবে এই মুভিটা কিন্তু খুবই ইমোশনাল আর হিউম্যান রিলেশনশিপের ওপর ফোকাস করে। যারা একটু ধৈর্য ধরে ধীরে ধীরে গল্পটা উপভোগ করতে চান, তাদের এই মুভিটা দারুণ লাগবে। আর হ্যাঁ, মুভিটি হিন্দিতে পেয়ে যাবেন। এর পরের মুভিটা একটু অন্যরকম, নাম অ্যাপন দি ম্যাজিক রোড। 2021 সালে মুক্তি পাওয়া এই রাশিয়ান ফ্যান্টাসি মুভিটা অনেকের কাছে হলিউড মুভি মনে হতে পারে, তবে এটা আসলে রাশিয়ান মুভি। গল্পটা এক যুবকের যে তার পরিবারের সাথে শান্তিতে থাকে। একদিন সে এক ছোট ঘোড়াকে মৃত্যুর মুখ থেকে বাঁচায়। এর প্রতিদানে সেই ঘোড়াটা তাকে কিছু জাদু উপহার দেয়, যার পর তার জীবন পুরোই পাল্টে যায়। সে এক সুন্দরী রাজকুমারীর প্রেমে পড়ে, আর তাকে পাওয়ার জন্য তাকে একটা জাদুকরী পাখি খুঁজতে হয়, যাকে গোল্ডেন বার্ড বা ফায়ার বার্ডও বলা হয়। এটা এতই দুর্লভ যে অনেকে বিশ্বাসই করে না এর অস্তিত্ব আছে। তো সেই যুবক কীভাবে সেই পাখির সন্ধান পায়, সেটাই হলো মুভির মূল গল্প। মুভিটা দেখলে মনে হতে পারে এটা বাচ্চাদের জন্য, কারণ এর মধ্যে অনেক রং আর কার্টুনিশ ব্যাপার আছে। তবে এটা কিন্তু একটা দারুণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি, যা আপনাদের পরিবারের সাথে উপভোগ করতে পারবেন। মুভিটা হিন্দিতে পেয়ে যাবেন। এর পরের মুভি হলো দি অর্ডার, যেটা 2024 সালে মুক্তি পেয়েছে। মুভির গল্পে আমরা একদল ডাকাতকে দেখি যারা একের পর এক ব্যাংক লুট করে এবং বড় বড় চুরি করে, কিন্তু তাদের উদ্দেশ্য শুধু টাকা লুট করা নয়, তারা আরও বড় কিছু করার পরিকল্পনা করে, যা জানতে পারলে আপনারাও অবাক হয়ে যাবেন। তারা কি সত্যি এত বড় কিছু ঘটাতে পারবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে মুভিটা দেখতে হবে। এটি একটি স্লো পেসড থ্রিলার মুভি। যারা বাস্তবধর্মী এবং ধীর গতির মুভি পছন্দ করেন, তাদের জন্য এটি দারুণ হতে পারে। মুভিটি হিন্দিতে পেয়ে যাবেন। এর পরের মুভি হলো লিভিং, যেটা 2022 সালে মুক্তি পেয়েছে। এটি একটি খুবই সুন্দর মুভি। গল্পটা একজন ব্যক্তিকে নিয়ে যে তার কাজে নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সে অন্যদের সাথে তেমন কথাই বলে না, কিন্তু একদিন সে জানতে পারে যে তার আর মাত্র 6 মাস সময় আছে। তখন সে উপলব্ধি করে সে সারা জীবন শুধু কাজ করেই গেছে, নিজের জন্য কিছুই করেনি। এরপর সে তার 6 মাস কীভাবে কাটায়, সেটাই এই মুভির মূল গল্প। যারা এই ধরনের মুভি পছন্দ করেন, তাদের জন্য এটা খুব ভালো লাগবে। এই মুভিটাও হিন্দিতে পেয়ে যাবেন। আমাদের লিস্টের 5 নম্বর মুভিটি হলো নসফেরাতু। মুভির গল্পটা একজন মানুষকে নিয়ে যে তার স্ত্রীকে খুবই ভালোবাসে, কিন্তু তার স্ত্রী কিছুটা অদ্ভুত, সম্ভবত ভূতে ধরেছে, হয়তোবা কোনো সমস্যায় আক্রান্ত। তবুও লোকটি তাকে একা বাড়িতে রেখে যায় এবং এখানেই ঘটে তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ সে যেখানে যায় সেটা ছিল ড্র্যাকুলার বাড়ি, যেখানে যাওয়ার পর সে এমন কিছু করে যার কারণে ড্র্যাকুলা তার স্ত্রীর পেছনে লেগে যায় এবং ভয়ঙ্কর কিছু করার চেষ্টা করে। এটি কোনো ভয়ানক হরর মুভি নয়, যদিও এটিকে সেভাবেই প্রমোট করা হয়েছে। এটি আসলে একটি ডার্ক ফ্যান্টাসি মুভি, তবে বেশ ভালো লাগবে। তবে পরিবারের সাথে এটি একদমই দেখার মতো নয়, কারণ এতে কিছু অ্যাডাল্ট দৃশ্য রয়েছে। আমি অবশ্য মুভিটি ইংরেজিতে দেখেছিলাম, তবে এটি এখন হিন্দিতেও পাওয়া যাচ্ছে। এর পরের মুভিটি হলো এরা, যা 2024 সালে মুক্তি পেয়েছে এবং অবশেষে হিন্দিতেও পাওয়া যাচ্ছে। মুভিটির গল্প একজন ধনী রাশিয়ান যুবককে নিয়ে যার প্রচুর অর্থের অহংকার রয়েছে। একদিন সে রেড লাইট এরিয়াতে যায়, যেখানে তার সাথে এরা নামের এক যৌনকর্মীর সাথে দেখা হয়। যুবকটি তার প্রতি আকৃষ্ট হয় এবং এক পর্যায়ে তাকে বিয়ে করে ফেলে।
যখন তার পরিবার এই সম্পর্কে জানতে পারে তখন শুরু হয় আসল নাটক। এটি একটা অ্যাডাল্ট কমেডি মুভি যা দেখলে আপনারা অনেক মজা পাবেন, তবে এটি পরিবারের সাথে দেখার মতো নয়, কারণ এতেও প্রচুর অ্যাডাল্ট দৃশ্য রয়েছে। এটিও হিন্দি ভাষায় পেয়ে যাবেন। আমাদের আজকের লিস্টের শেষ মুভিটি হলো হাউ টু মেক মিলিয়নিয়ার্স বিফোর গ্র্যান্ডমা ডাইড। এটি সম্ভবত থাইল্যান্ডের মুভি এবং এটি দেখলে প্রায় সবাই কেঁদে ফেলে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে এই মুভির কথা বলা হয়েছিল এবং কিভাবে দর্শকরা এটি দেখে কেঁদে দিয়েছিল। তবে আমি আপনাদের গল্পের পুরোটা বলবো না, শুধু একটু হিন্ট দেব। গল্পটা একজন যুবককে নিয়ে যার দাদি ক্যান্সারে আক্রান্ত এবং খুব শীঘ্রই মারা যাবেন। যুবকটি তার দাদির সম্পত্তি এবং অর্থের লোভে তার সেবা করার ভান করে। এরপর তার ভাগ্যে কী ঘটে সেটাই এই মুভির মূল গল্প। বিশ্বাস করুন, এই মুভিটিও দেখার সময় আপনারাও কাঁদতে বাধ্য হবেন। IMDb-তে এর রেটিং 7। এটিও হিন্দি ভাষায় পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে বলবেন না এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।